আমার দাদা গল্প শোনাইতো, এই লাভের তলে কি করিস রে? কলা খাচ্ছি না। আরে ভাই, আমার দাদা তো বলছে কি করিস? সোজা কথা, ঘুম পাড়তেছি অথবা চুপ করে আসি, ল্যাপ মোড়া দিয়ে আসি, ঠান্ডা লাগছে, গরম করছে, ইত্যাদি ইত্যাদি। আমি তো কলা খাওয়ার প্রশ্ন করিনি। এর অর্থই হলো ও চুরি করে কলা খাচ্ছে। যে এত ওয়াজ আমরা করছি, কারো গায়ে লাগছে না, আপনাদের গা জ্বলা শুরু হলো কেন? কথা বলে না। প্রিয় ভাই, আপনাকে বলি, শোনন, জীবনে কোনোদিন কোনো মানুষের গোলামি করবেন না, গোলামি করবেন আল্লাহ। জীবনে কোনো মানুষের পিছে পাচার চামচামি করবেন না। কোন মুসলিম কোন নেতার পিছে চামচামি করতে পারে না। কোন মুসলিম সন্তান কোনোদিন কোন মানুষের পিছে গিয়ে মিথ্যা স্লোগান দিতে পারে না। এ তো বীরের জাত। বীরের জাত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না। ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আসুন আমরা সকলেই وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটি মানব দেহে সিসি ক্যামেরা আছে। কে ভালো করছি, কে মন্দ করছি, কে ন্যায় করছি, কে অন্যায় করছি, কে বাড়াবাড়ি করছি, কে মিজানুর রহমান আজহারিকে নিয়ে ট্রোল করছি। হাই প্রিয় ভাই, বর্তমান সময় আপনারা কি খেয়াল করেছেন, মিজানুর রহমান আজহারিকে নিয়ে তো এখন ব্যাপক তোলপাড়। কথা বলে না। একটি বক্তব্যকে কেন্দ্র করে উনি বলেছেন যে স্বৈরাচাররা ওরা দেশ খেয়েছে, আবার নতুন একটি দল দেশ খাওয়ার জন্য পাইতারা করছে। এতটুকু বলাই তেলে বাগুনে জ্বলে গেছে। এখন বলতেছে, হ্যাঁ এ কথা বলবে কেন? ভাই, আপনারা যেন জেনা করেন না, নামাজ কাজা করেন না, অন্যায় করেন না, এগুলো কি আমাদের বলার দায়িত্ব না? কথা বলে না। এগুলো দায়িত্ব, কিন্তু এখন তেলে বাগুনে জ্বলে গেল। এর কারণ হলো কি জানেন? এখন তো মিজানুর রহমান আজহারির মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। সেদিন আমরা নেটে যেটি শুনেছি, আমরা তো শুনেছি 20 লক্ষ মানুষের সমাগম হয়েছে। 20 লক্ষ। জি, যশোরে 20 লক্ষ। কয় তারিখ যেন ছিল ভাই? সেই পেকুয়াতে ওখানেও 10 লক্ষ লোকের সমাগম। এই যে লক্ষ লক্ষ মানুষ, ইয়ং জেনারেশন, তারা সার্কাস যাত্রা আর দেখতে যায় না, তারা কোরআন শুনতে আসে, তাফসির শুনতে আসে। এটি কিছু মানুষের গা জ্বালা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? দুঃখ আর পরিতাপের বিষয়। আপনি কি জানেন, এই জাতি প্রতিষ্ঠিত হবার পর ধ্বংস করছে এক শ্রেণীর মুনাফিক। আসুন আমরা হিংসা বিদ্বেষ দূর করি, কোরআন ভিত্তিক রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করি। আমরা শুধু জীবন যাপন করেই হবে না, পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করি। এই জমিনকে কোরআনের রাজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ কাজ করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। وقال تعالى بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله وشر كفاعله. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কোরআন শিক্ষা ও সমাজ সেবার লক্ষ্যে শৌলাহার আলহেরা যুব সংঘ পাঠাগারের উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সুযোগ্য সম্মানীয় মুহতারাম ও মুকাররম সভাপতি ও সহসভাপতি আল্লাহ তাআলা আজকের মুতাবাররাক মাহফিলের সভাপতি এবং সহসভাপতিকে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে মেহমান হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের এ মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা শুনিয়ে ধন্য করেছেন, তৎসহ বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সমাগত আমার সারে তাজ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী, হযরত উলামায়ে কেরাম, তুলাবে ইজাম, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, এদেশের হিরাক রচিত রত্নরাজি, তথ্য প্রযুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশের আগামী দিনের এ জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ও আদরের আমার কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত, পর্দানিশীন মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, যে মহান রব, যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া ও মায়া করে, ভালোবেসে, কবুল ও মঞ্জুর করে কিছু সময়ের জন্য আরামের ঘুম পরিত্যাগ করে বাড়ির নরম বিছানা লাথি মেরে মাটির শক্ত কার্পেটে বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের এই নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে ঈমানদীপ্ত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালত,
সুলতানুল মদিনা সরদার দু জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যেনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল করে প্রেরণ করেছিলেন, যার পরে আজ পর্যন্ত এ পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী বা রসুল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, রাতের এ গভীর অংশে আপনাদেরকে খুব লম্বা আলোচনা শুনিয়ে বিরক্ত করব না, সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে যুগ উপযোগী অল্প কিছু আলোচনা করতে চাই, স্বতঃস্ফূর্তভাবে যদি আপনাদের অনুমোদন পাই। রাজি আছেন কি ভাই? থাকা যাবে অল্প সময়? উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধান হন, তিনি কথা বলতে গেলে কারো পারমিশন লাগে না, উনি ওনার গতিতে উনি বক্তব্য দিয়ে থাকেন, কারণ উনি এ রাষ্ট্রের মূল। কথা কি বোঝা যায়? যখন রাষ্ট্রের প্রধান হয়, সর্বোচ্চ জায়গার থেকে যখন দায়িত্বশীল হয়, তখন ওনার মনে যা আসে তাই বলতে পারে, কারণ সকলেই তার অধীনস্থ, সে হলো আমাদের আমির। ভুল বললেও জাতিকে বলতে হয় ঠিক, ঠিক বললেও বলতে হয় ঠিক। একটা এক্সাম্পল আপনাকে আমি দিই। এই ছেলেদের আন্দোলনে যখন স্বৈরাচারের পতন হলো, একটি এজেন্ডা, একটি বক্তব্যকে কেন্দ্র করে সবচেয়ে বেশি দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে, আন্দোলন করেছে। তা হলো দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার কারণে, ক্ষমতার মোহে, অতিরিক্ত পাওয়ার শক্তি ক্ষমতার কারণে অন্ধ হয়ে গিয়ে উনি বলেছিলেন, চাকরি কি আমি মুক্তিযোদ্ধাদের সন্তানের দেব না, তো রাজাকারের বাচ্চাকে দেব? কথা বলে না। এত বড় আস্ফালন, এত বড় কথা এই জন্যই বলেছেন, উনি হলেন রাষ্ট্রের প্রধান। ইচ্ছাই অনিচ্ছাই যেইভাবে বলুন না কেন, এ কথাটা জাতি খায় নাই। আমরা 16.5 বছর শুনে এসেছি, যখন বক্তব্য দিয়েছি, আমাদের যদি কোনো বক্তব্য জিহাদি বক্তব্য দিয়েছি, আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলা হয়েছে। এই অপবাদ দিয়ে আমাদেরকে বছরের পর বছর জেলে বন্দী করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু অবজার্ভ করেছেন, শুধু দেখেছেন। শেষ যখন বলল মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেব না, তো রাজাকারের নাতিপুতিরে চাকরি দেব, এ কথা বলার দরুন দেশের মানুষ ক্ষিপ্ত হলো, সকলে সমর্থন জোগালো। আমাদের কলিজার টুকরা সন্তানরা রাজপথে জীবন দিল। এরপরে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার আমরা পেয়েছি। আমার এটি মূল বিষয় নয়, মূল বক্তব্য আপনাকে বোঝানো। একজন সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে যা মন চাই তাই বলতে পারে, কিন্তু যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তখন বারবার ওয়ার্নিং দেন, সীমা লঙ্ঘন করো না, সীমা ক্রস করো না, অতিরিক্ত বলো না। যদি তুমি বলো, মনে রাখবা তুমি যেই কাজ করছো, তোমার পূর্বেও এই অবস্থায় এই জায়গায় অনেক রাষ্ট্রনায়ক ছিল, নমরুদ ছিল,
ফিরাউন ছিল, হামান ছিল, কারণ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল। তারা পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারে নাই। তোমার চাইতে আরো বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, তারা থাকতে পারে নাই, কারণ তারা সীমা লঙ্ঘন করেছে। তাদের হয়েছে যে অবস্থা, তোমারও হবে একই অবস্থা। হয় নাই তো বাংলাদেশে? কথা বোধহয় বোঝেন না। হয় নাই বাংলাদেশে? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার উলামা, এক নাম্বার দায়িত্বশীল। সর্বোচ্চ জায়গা থেকে উলামা ইকরামদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। খুব লম্বা সময় বক্তব্য হবে না, মেহেরবানি করে বসেন, অল্প সময় চমক কিছু কথা বলে যাই। আবারও যদি কখনো আল্লাহ তাআলা নিয়ে আসেন তো লম্বা বয়ান শোনাবো ইনশাআল্লাহ। উলামা ইকরামদেরকে সর্বোচ্চ দায়িত্ব দিয়েছেন। বলতে পারেন হুজুর, আলেমদের দায়িত্ব মানে কি বুঝায়? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। হে যুবক, তোমাকে বলছি, আমি একজন আমার ফ্যামিলির দায়িত্বশীল, আপনি আপনার ফ্যামিলির দায়িত্বশীল। ইনি আজকের দিনে মাহফিলের একজন দায়িত্বশীল। হে যুবক, তুমি 3.5 হাত বডির দায়িত্বশীল। তোমার মন চাচ্ছে তুমি জেনা করবা, তোমার মন চাচ্ছে তুমি দুর্নীতি করবা, তোমার মন চাচ্ছে তুমি প্রেম করবা, তোমার মন চাচ্ছে এক্স নগ্ন ব্লু ফিল্ম তুমি দেখবা, তোমার মন চাচ্ছে তুমি নাটক দেখবা, তোমার মন চাচ্ছে আরো কিছু করবা, সন্ত্রাসী করবা, ইসলাম বিদ্বেষীদের পক্ষে তুমি যাবা, নাস্তিক মুরতাদদের সঙ্গে তুমি থাকবা, তুমি নাস্তিক হবা, তোমার মন চাচ্ছে। পয়গম্বরে আরবি বলেন, তোমার 3.5 হাত বডির দায়িত্বশীল তুমি। তোমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে এগুলো করা যাবে না, শরীয়ত নিষেধ করেছে, আমি করব না, কন্ট্রোল করা, এটাই হচ্ছে তোমার দায়িত্ব। এজন্য তুমি তোমার কাছে দায়িত্বশীল। আপনি আমি আমরা দায়িত্ব অবহেলা করলে কি হবে? হে যুবক, তুমি প্রেম করছো, তোমাকে কেউ বাধা দেবে না, নিষেধ করবে না, তুমি করো। তুমি যেই মেয়ের পিছে দৌড়াচ্ছ আর যেই মেয়ে তোমার পিছে দৌড়াচ্ছে, তোমার সঙ্গে চ্যাট করছে, তোমার সাথে করছে করছে তোমার আরেকজন ফ্রেন্ড, আরেকটা বন্ধু, আরেকজন ভাইয়ের সঙ্গেও করছে, কথা বলেন না কেন? করে তোমাদের শাঁকা দিয়ে বাঁকা করে ফেলছে, তুমি তখন মাদকাসক্ত হচ্ছ, চোখের মধ্যে ঘুম নেই। তুমি যার পিছে দৌড়াচ্ছ তেনাকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাকে এবং ওই মেয়েকে যিনি সৃষ্টি করেছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? হয়নি, জোরে বলেন তিনি কে? রব্বে করিম ডাকতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই তাফসীরটা বোঝার আগে একটু সামনে যেতে চাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন, একমাত্র মানুষ ছাড়া, মানব জাতি ছাড়া সবকিছু মুখের ইশারায়, মুখের বাক্যর বিনিময়ে, অর্থাৎ কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। জোরে কোন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, নূহ, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী ও রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, তার মাঝে একজনের নাম নূহ আলাইহিস সালাম। তেনার একটা সন্তান ছিল যার নাম ছিল কেনান। তেনার স্ত্রী ছিলেন। আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলের দাওয়াত ছিল একটাই, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন,
জাতির সামনে একটি দাওয়াত নিয়ে গিয়েছেন, যাও আপনার কওম ও জাতির কাছে দাওয়াত দাও, এক আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। এই দাওয়াত নিয়ে সমাজের মধ্যে যখন দিন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে যখন দাওয়াত তাবলীগের কাজ করছেন, ঠিক ওই সময় নূহ আলাইহিস সালামের স্ত্রী সেই বক্তব্যটাকে গ্রহণ করতে পারে নাই। দেশের মানুষ, মহল্লার মানুষ, এলাকার মানুষ নূহ আলাইহিস সালামকে বারবার বলেছেন, আপনি কি পাগল নাকি? আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করছে এই ধর্ম বাদ দিয়ে আপনি নতুন ধর্মের কথা বলছেন, মানব না। এই বলিয়া আল্লাহর পয়গম্বরকে খুব নির্যাতন জুলুম শুরু করে দিল। এক পর্যায়ে মানুষ তাচ্ছিল্য করে শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করা শুরু করলো। নির্যাতন জুলুম যখন সহ্য করতে পারলো না, বাড়িতে এসে যখন কান্নাকাটি করে, বিবি রাতের অন্ধকারে বলে, তোমাকে এগুলো কে করতে বলেছে, কি দরকার? নূহ আলাইহিস সালাম বললেন, বিবি শোনো, আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, এই জন্য করে আমি কাজগুলো করছি। তখন বলে, তোমার মালিকের বক্তব্য থুয়ে দাও, মানুষ যা চাই তুমি তাই করো, ওই রবের কথা দ্বিতীয়বার আর যেন কারো কাছে বলো না। নূহ আলাইহিস সালাম কি কথা বলে না? সবাই বলেন। নবীর স্ত্রী বিরোধিতা করছেন, কারণ নূহ আলাইহিস সালামের আদর্শে আদর্শিত নন তেনার বিবি। তাফসীরটা আপনি সুন্দর করে বুঝবেন, আমি আসলে হেকায়েত বলার উদ্দেশ্য নয়। এই জায়গার মধ্য থেকে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এর তাফসীরটা বের করার জন্য আমি একটু আপনাকে পিছনে নিয়ে গেলাম। ও মুসলমান দিনী ভাই, আপনাদের যদি কষ্ট হয় মেহেরবানি করে হাত তুলে বলেন, হুজুর কষ্ট হচ্ছে, শুনবো না, থাকবেন আমার প্রিয় ভাই। এবার নূহ আলাইহিস সালামের বিবিকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, বিবি তুমি যেই কথাগুলি বলছো এগুলো আর বলো না, কারণ প্রত্যেকটি মানুষ ব্যক্তি স্বাধীন, কিন্তু ইন্তেকালের পরে আল্লাহ পাকের বিচারিক আদালতে দাঁড়াতে হবে কিনা, এই কারণেই প্রত্যেকটি মানুষ স্বাধীন। নূহ আলাইহিস সালামের বিবি তার পক্ষের নয়। শেষ পর্যন্ত ধৈর্যের একটা সীমা থাকে। নূহ আলাইহিস সালাম তার জাতি কর্তৃক নির্যাতন জুলুম অত্যাচার সহ্য যখন করতে পারলেন না, আল্লাহর কাছে দুহাত তুলে বলে, মালিক রব্বুল আলামিন, আমার জাতি, আমার কওম দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলাম, কেউ গ্রহণ করে না, করে না তো করে না। আমাকে যেই পরিমাণ তাচ্ছিল্য করে, আমাকে যেই পরিমাণ হেউ করে, যেই পরিমাণ ঘৃণা করে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আপনার মদদ চাই, মদদ চাই। আমার প্রিয় ভাই, আমার দেশ স্বাধীনতার পর থেকে আজকে 54-53 বছর, দীর্ঘ 53 বছর আমরা বারবার বলেছি, ও আওয়ামী লীগের ভাই, জাতীয় পার্টি, জাসদ, বেসদ, বিএনপি সহ সকলকে আমরা বলেছি, প্রিয় ভাই, আপনারা সন্ত্রাস দূর করতে পারছেন না, জেনা বন্ধ করতে পারছেন না, দুর্নীতি বন্ধ করতে পারছেন না, চুরি বন্ধ করতে পারছেন না, জেনা ব্যভিচার বন্ধ করতে পারছেন না, কথা বলেন না কেন? এগুলো আপনারা বন্ধ করতে পারছেন না। আপনারা যতই মন্ত্র দেন, যতই তন্ত্র দেন, যত আদর্শের কথা বলেন না কেন, একটিবার কোরআন দিয়ে পার্লামেন্টটা গঠন করেন, কোরআন দিয়ে বিচার করেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন। আল্লাহুল আযীম, আল্লাহর শপথ করে বলি, চুরি করা তো দূরের কথা, দুর্নীতি করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, কোরআন দিয়ে বিচার করলে আপন স্ত্রীর কাছেও যাইতেও ওই যুবকরা ভয় পাইতো, কথা বলেন ঠিক কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনা করেছে, জেনাকার জেনাকারিনী, চোর চুন্নি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ।
খুব ইম্পর্টেন্ট মজার একটা কথা শোনাই তাফসীর থেকে। আমি যখন ছাত্র জীবনে যখন তাফসীর পড়েছি, এরপরে পড়াশোনা শেষ করতে আমি সৌদিতে চলে গেলাম মসজিদে নূরে। তখন আমি চিন্তা করতাম যে আল্লাহ তাআলা সূরের কথা বলবে, কিন্তু সুন্নির কথা বললো কেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর আর মহিলাদের কি বলে? কথা বলে না, জোরে বলেন। আমরা যদি হই চোর, মেয়েরা কি হবে? সুন্নি। এখন আমি তখন তাফসীর পড়ে চিন্তা করতাম যে সূরের কথা না হয় আল্লাহ পাক বলছেন, তো সুন্নির কথা আল্লাহ বলল কেন? তা আসলে এর ব্যাখ্যা যখন ওস্তাদদের কাছ থেকে শুনতাম, প্রিয় ভাইরা বলুন তো, আগে কি সুন্নির প্রাদুর্ভাব কি দেশে খুব বেশি ছিল? ছিল না, মানুষ বুঝতো না, মেয়েরাও চুরি করা বুঝতো না। তখন সামাজিক একটা ব্যবস্থা ছিল, বিচার ব্যবস্থা। আপনাদের বোধহয় কষ্ট হচ্ছে কি? গভীর মনোযোগ। সামাজিক বিচার ব্যবস্থা ছিল। যদি কোনো বাড়ির বউ বেপরদায় রাস্তায় বের হইছে, সামাজিকভাবে ওই বাড়ির যে লিডার তাকে বলেছে, এই তুই এত বেহায়া হলি কবে? বলে কেন? বলে তোর বেটার বউ কালকে দেখলাম মাথার কাপড় ফেলে দিয়ে বাহিরে দরজায় বসে আছে। কথা যদি সঠিক হয়, কথা বলেন ঠিক। আর এখন যেই বাড়ির বউ যত উলঙ্গ, সেই বাড়ির বউ তত আধুনিক। কথা বলে না। যেই বাড়ির বউ যত ল্যাংটা, সেই বাড়ির বউ তত আধুনিক। এটাই সমাজে চলছে। তো এই কারণে আমি চিন্তা করলাম সুন্নিটা কি। আমি বিগত দীর্ঘদিন যাবৎ তাফসীর জগতে, আমার 24 বছর তাফসীর জগতে, আমি তাফসীর করি 24 বছর ধরে। তাফসীর জগতে যখন এসেছি, এখনো তো তাফসীর ক্লাসে নিজেকে ছাত্র মনে হয়। তো তখন দেখলাম যে চোর আর চুন্নির মধ্যে পার্থক্য, তফাৎ কোথায়। তখন মনে পড়ে গেল ওই আয়াতের কথা, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। শয়তানের চক্রান্ত খুব দুর্বল। পক্ষান্তর আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। কথা ওয়াজ বোঝা থাকলে জোরে কোন ঠিক। নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। এখন তাফসীর তো কথা অনেক মনে পড়ে গেল। আমি আপনাদেরকে রেখে আসছি নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বলতেছিলাম। পয়েন্ট, নোটেবল পয়েন্ট। এখন চোর আর চন্নির কথা বলি, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর। একটু ঢুকবো। আমার বাংলাদেশে বিশেষ করে 24 সালে আমরা উপলব্ধি করলাম যে চোর আর চুন্নির মাঝে পার্থক্য কোথায়। আমরা তো দেখেছি চোরগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে চলে গেছে। এও দেখেছি সুন্নির ঘরের, সুন্নির বাড়ির পিয়নেরও 400 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স হয়েছে। তাহলে তার মনিব অর্থাৎ ওই সুন্নির না জানি আরো কতগুলি টাকা আছে। এ কারণে আল্লাহ কোরআনে বলছেন, চোর হোক চন্নি হোক, এদের বিচার যদি কোরআন সুন্নাহ মোতাবেক বাংলার মাটিতে করা হয়, আগামী দিনে কোনোদিন এইরকম স্বৈরাচার আর নতুন করে জন্মগ্রহণ করতে সাহস পাবে না। আমরা এই ওয়াজ কেবল শুরু করছি, ইতিমধ্যেই কারো করে গা জ্বলা শুরু হয়ে গেছে। এখন কাকে ইঙ্গিত করে কথা বলে? আমার দাদা গল্প শোনাইতো, এই ল্যাবের তলে কি করিস রে? কলা খাচ্ছি না। আরে ভাই, আমার দাদা তো বলছে কি করিস? সোজা কথা, ঘুম পাড়তেছি অথবা চুপ করে আসি, ল্যাপ মোড়া দিয়ে আসি, ঠান্ডা লাগছে, গরম করছে, ইত্যাদি ইত্যাদি। আমি তো কলা খাওয়ার প্রশ্ন করিনি। এর অর্থই হলো ও চুরি করে কলা খাচ্ছে। এত ওয়াজ আমরা করছি, কারো গায়ে লাগছে না, আপনাদের গা জ্বলা শুরু হলো কেন? কথা বলে না। প্রিয় ভাই, আপনাকে বলি, শোনন, জীবনে কোনোদিন কোনো মানুষের গোলামি করবেন না, গোলামি করবেন আল্লাহ। জীবনে কোনো মানুষের পিছে পা চার চামচামি করবেন না। কোন মুসলিম কোন নেতার পিছে চামচামি করতে পারে না। কোন মুসলিম সন্তান কোনোদিন কোন মানুষের পিছে গিয়ে মিথ্যা স্লোগান দিতে পারে না। এ তো বীরের জাত। বীরের জাত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না। ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আসুন
আমরা সকলেই অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি আনকি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটি মানব দেহে সিসি ক্যামেরা আছে, কে ভালো করছি, কে মন্দ করছি, কে ন্যায় করছি, কে অন্যায় করছি, কে বাড়াবাড়ি করছি, কে মিজানুর রহমান আজহারিকে নিয়ে ট্রোল করছি। হাই প্রিয় ভাই, বর্তমান সময় আপনারা কি খেয়াল করেছেন মিজানুর রহমান আজহারিকে নিয়ে তো এখন ব্যাপক তোলপাড়, কথা বলে না। একটি বক্তব্যকে কেন্দ্র করে উনি বলেছেন যে স্বৈরাচাররা ওরা দেশ খেয়েছে, আবার নতুন একটি দল দেশ খাওয়ার জন্য পাইতারা করছে। এতটুকু বলাই তেলে বাগুনে জ্বলে গেছে। এখন বলতেছে হ্যাঁ এ কথা বলবে কেন? ভাই আপনারা যেন জেনা করেন না, নামাজ কাজা করেন না, অন্যায় করেন না, এগুলো কি আমাদের বলার দায়িত্ব না? কথা বলে না, এগুলো দায়িত্ব। কিন্তু এখন তেলে বাগুনে জ্বলে গেল। এর কারণ হলো কি জানেন? এখন তো মিজানুর রহমান আজহারির মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। সেদিন আমরা নেটে যেটি শুনেছি, আমরা তো শুনেছি 20 লক্ষ মানুষের সমাগম হয়েছে। 20 লক্ষ, জি যশোরে 20 লক্ষ। কয় তারিখ যেন ছিল ভাই? সেই পেকুয়াতে ওখানেও 10 লক্ষ লোকের সমাগম। এই যে লক্ষ লক্ষ মানুষ, ইয়ং জেনারেশন, তারা সার্কাস যাত্রা আর দেখতে যায় না, তারা কোরআন শুনতে আসে, তাফসির শুনতে আসে। এটি কিছু মানুষের গা জ্বালা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? দুঃখ আর পরিতাপের বিষয়। আপনি কি জানেন এই জাতি প্রতিষ্ঠিত হবার পর ধ্বংস করছে এক শ্রেণীর মুনাফিক। আসুন আমরা হিংসা বিদ্বেষ দূর করি, কোরআন ভিত্তিক রসুলের সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করি। আমরা শুধু জীবন যাপন করেই হবে না, পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করি। এ জমিনকে কোরআনের রাজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ কাজ করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আপনাকে আমি বয়ান করতেছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার তাফসীর করেই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটা মোনাজাত করে বিদায়ী হব। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকা যাবে প্রিয় ভাই? যে প্রিয় ভাই, আপনাদের আরেকটা কথা মনে আছে কিনা জানি না, নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বলেছিলাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী বললেন, ও পয়গম্বর নূহ, আপনি এত কষ্ট করছেন, সবকিছু করতেছেন কেন? দরকার নেই। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর নূহ, এবার আপনি সুন্দর করে মাটি দিয়ে বর্তন বানান। সুন্দর বর্তন বানাবেন, বাসন বানাবেন, আর বানাবার পর রোদে দিয়ে শুকাবেন, এরপরে আগুনে পুড়বেন, এরপরে সুন্দর করে রেখে দিবেন। প্রিয় ভাই, দিলটাকে নরম করে দেন আমার মা বোন, দিলটাকে নরম করেন, কানটাকে একটু হলেও খাড়া করেন, চলেন সামনে যাই। এবার নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই মোতাবেক মাটি দিয়ে সুন্দর করে বাসন বানাইলেন, আগুনের মধ্যে পুরলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও নূহ, আপনি যেই জিনিসটা বানিয়েছেন কেমন হয়েছে? বলে বলো সুন্দর। তাই নাকি? বলে হ্যাঁ। কতদিন পরিশ্রম করলেন? বলে আমি 7 দিন পর্যন্ত পরিশ্রম করে কয়েকটা সুন্দর মাটির বর্তন বানিয়েছি। আল্লাহ, আপনি আদেশ করেছেন, আপনার আদেশ পালন করেছি মাত্র। আল্লাহ তাআলা বললেন, নূহ, এই মুহূর্তে আপনাকে আবার আদেশ করছি, ওই মাটির বর্তনগুলো আপনি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দীর্ঘ 7 দিন পর্যন্ত মেহনত করলাম, অক্লান্ত পরিশ্রম করেছি, কাদা মাটি নিয়ে আসছি, সুন্দর করে খামির বানিয়েছি, হাত দিয়ে সুন্দর করে বানিয়েছি, এরপরে আমি রোদে শুকিয়েছি, আগুনে পুড়িয়েছি। আল্লাহ, এই জিনিসটা এত পরিশ্রম করে ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ, আমি ভাঙতে পারবো না, আমার বড় মহাব্বত হয়, বড় দয়া লাগে, আমি এটি করতে পারবো না। আল্লাহ তাআলা এবার আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ও প্রিয় ভাই, হে যুবক, যাবার বেলা তোমার পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে একটি কথা বলে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় পর্বতমালা বানিয়েছি, সব কিছু বানিয়েছি। আমি বলেছি কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আমি মানুষের ক্ষেত্রে কুন ফায়াকুন বলি নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি একদিন 2 দিন ধরে নয়, 3 দিন ধরে নয়, 1 মাস ধরে নয়, 2 মাস ধরে নয়, 3 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি, এত সুন্দর করে তোমাকে বানিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানিয়েছি জাহান্নামের আগুনে দিবার জন্য নয়। আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে না, বঞ্চিত হয়ে না। তুমি গুনাহ করেছো রে গোলাম, আমি আল্লাহর কাছে দুহাত তুলে চাও। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাফসীরে কাবীরের টিকার মধ্যে উল্লেখ, উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পার্শ্বে পুরাতন কবর দেখলেন, কবরবাসীর দিকে খেয়াল করে দেখলেন। তাফসীরে কাবীরের টিকার মধ্যে উল্লেখ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ওই জায়গার মধ্যে দেখে একজন কবরবাসী জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, তুমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলো, কারণ কি? কবরবাসী জবাব দেয়, আমি যতটুকু ইবাদত করেছি আমার মালিক এই ইবাদতের বদৌলতে আমাকে মাফ করে নাই, আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, এ কারণে আমি জাহান্নামের গর্তের মধ্যে পড়ে আছি। কিছুক্ষণ পর কাজ সমাপ্ত করার পর যখন আসতেছেন, মুসা আলাইহিস সালাম কবরের পাশে এসে আবার তাকিয়েছেন, দেখেন কবরবাসী জান্নাতের মতো ঘুরে বেড়াইতেছে। জিজ্ঞেস করা হলো, রে কবরবাসী, কিছুক্ষণ পূর্বে তোমাকে দেখলাম জাহান্নামের গর্ত, আবার এক কোণে দেখতেছি জান্নাত। কবরবাসী জবাব দেয়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ও পয়গম্বর, দুনিয়ার বুকে আমি আমার স্ত্রীকে ওয়াদা করেছিলাম, শপথ করেছিলাম, বিবি তোমার গর্ভে যেই সন্তান আমি পৃথিবীতে আসার আগে, যদি এই সন্তান পৃথিবীতে আসার পর আমি তার আগে যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, এই বাচ্চাটাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করার দরকার নাই, ওই সন্তান দিয়ে দুনিয়ার কামাই খাবার দরকার নাই। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তানটাকে দিনদার বানাবা, আল্লাহওয়ালা বানাবা, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করে দিবা। পয়গম্বর আরবি বলেন, যদি নেককার সন্তান কোনো বাবা আর মা দুনিয়াতে রেখে যেতে পারে, আর সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও প্রিয় ভাই, কথাই কথা মনে পড়ে গেল, একটু দিলটাকে নরম করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, সহিহ তিরমিজির হাদিস, হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর সবচাইতে খুব নিকটবর্তী একজন মানুষ। আমার প্রিয় যুবক ভাই, যারা মা বাবাকে তোমরা কষ্ট দাও, তাদের কথা শোনো না, তাদের তাচ্ছিল্য করো, একটু বিরুদ্ধ হবার কারণে সুপারি চাই, পান চাই, তোমরা বারবার বলো মা ও আব্বা আমি পান তোমাকে কোত্থেকে নিয়ে এসে দেবো, তাচ্ছিল্য করো। আবার যখন বয়স হয়, বয়স হবার কারণে তোমার বাবা কি ভালো ঘরের মধ্যে জায়গা দাও নাই, ওই বাবা মাকে নিয়ে গিয়ে গোয়াল ঘরের পাশে ছোট্ট একটা মাচা করে তুমি সেখানে রেখে দিয়েছ। শ্বশুর শাশুড়ি আসছে, তাদেরকে ভালো খাওয়াচ্ছ। এই তো কালকে একজন ভদ্রলোক আমার কানে কানে বলল আর কাঁদল, হুজুর আমার বাচ্চাটাকে বড় সাহেব বানিয়েছি, দুদকে চাকরি পেয়েছে আমার সন্তান। কিছুদিন পূর্বে আমি ঢাকায় গিয়েছিলাম, আমার সঙ্গে আমার বিয়ার আছে। আমার ছেলে ভার্সিটিতে যখন পড়াশোনা করে, ভার্সিটি একজন যে মেয়ের সঙ্গে পড়াশোনা করত,
সেই মেয়ের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেছে। আমার বৌমাও চাকরি করে, আমার বৌমা শিক্ষা অফিসার, একই বাসায় থাকেন। আমি গিয়েছি, আমার সঙ্গে আমার বিয়াই বিয়ানো আছে। আমি যখন চলে গেলাম, আমার পোশাক বড় ভালো নয়, আমি গরিব ঘরের মানুষ, আমি গরিব। আমি যাবার পর আমার বৌমা দেখলাম তার বাবা মাকে যেই পরিমাণ আদর করলেন, সমাদর করে সুন্দর করে ঘরে নিলেন। আমি শুনে আমার চোখে পানি এসে গেছে। ঠিক ওই পরিমাণ আমার সঙ্গে ভালো আচরণ করা হলো না। আমার সন্তানটা যখন আসছে, মুখের দিকে তাকিয়ে বললাম, বেটা আমি থাকবো না, আমি বাড়িতে যাব। আমার সন্তান বললেন, আব্বা এই তো আসলেন, কেন যাবেন, কি কারণে যাবেন? আমি মনের কথা মনে রাখলাম, কারণ যদি আমি বলি হয়তো বা আমার বৌমার সঙ্গে আমার সন্তান ঝগড়া করবে। আমার বিয়ে আসছে, ঠিক আমাকে গালি দিবে আর বলবে বুড়াটা এসে না জানি আমাদের বিরুদ্ধে সন্তানকে কি লেগে গেছে। আমি শেষ পর্যন্ত আমার সন্তান বলল, আব্বা আপনি যদি আজকেই চলে যান, আমার শ্বশুর শাশুড়ি কি ধারণা করবে থাকেন। আমি থেকে গেলাম। আমি দেখলাম আমাকে এক রুমে খেতে দিল, আর তার বাবা মাকে নিয়ে সে নিজে খাইলো। আমাকে বলল, আব্বা আপনার যদি ঘুম এসে যায় আপনি খেয়ে ঘুমে যান, আব্বা আম্মা পরে খাবে, আমরা একটু গল্প করি। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমার সন্তান পর্যন্ত তাদের সঙ্গেই বসে আড্ডা দিল। সারা রাত আমার দুইটা চোখের পাতা এক করতে পারে নাই। হে প্রিয় যুবক ভাই, তোমার পায়ে হাতে বলি, অনেক বাবা মা আছে নিজের জামা কেনার জন্য টাকা রেখেছে, কিন্তু তুমি ফোন দিয়েছো, দিয়ে বলেছো বাবা টাকা লাগবে। তোমার বাবা নিজের জামার চিন্তা করে নাই, তোমাকে বড় সাহেব বলে বানাবে বলেই ওই টাকাটাও পর্যন্ত তোমাকে বিকাশে লেগে দিয়েছে। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি বলেন, কোন বাবা মা যদি কোন সন্তানের জন্য বদদুয়া করে, এই বদদুয়াটা সামনে থেকে ফায়ার করলে মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাবা মার বদদুয়া কখনোই বিফলে যায় না। শুধুমাত্র মুখ থেকে আহ উ শব্দ উচ্চারণ করেছে, হে যুবক তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আল্লাহর প্রিয় হবার পরেও তার মা তার সাক্ষাতে গেছেন দেখা করার জন্য। উনি নামাজে দাঁড়িয়ে আছেন, হযরত জুরাইজের দরজার মধ্যে গিয়ে, আপনাকে হাদিস শোনাচ্ছি, দরজার মধ্যে গিয়ে মা ঠক ঠক করে আওয়াজ করলেন, ডাক দে বলে, বেটা জুরাইজ, বেটা আমি তোমার কাছে আসছি রে বাপ। তুমি কি করো? আমি তোমার কাছে আসছি রে আব্বা। সন্তান বড় হয়ে গেলেও বাবা মার কাছে সোল, কথা বলেন না কেন ভাই? বাবা মার কাছে সন্তান বুড়া হয় না। আমার মা আমার বাবা আল্লাহ এখনো নিয়ামত রেখেছেন। আমার বাবা আমার মা এখনো চলতে ফিরতে পারেন। আমার মা এখনো বলে, বাবা কেমন আছো? আমার স্ত্রীকে ফোন করে বলে, আমার পাগলা কি করতেছে, আমার সোলটা আজকে কোথায় গেছে? আমি তো সন্তানকে বিবাহ দিয়েছি, আমার একটি মাত্র আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, আর আল্লাহ আমাকে সন্তান এখন পর্যন্ত দেয় নাই, তবে আল্লাহর কাছে এখনো সন্তান চাই। তাহলে আমার এই বয়সেও আমার মায়ের কাছে কিন্তু আমি বুড়া হই নাই, আমার মায়ের কাছে এখনো নিষ্পাপ বাচ্চা। আমি যেমন আপনিও তেমন। বারবার ডাকতেছে, বেটা জুরাইজ। তিনি সলাতি ওয়া উম্মি, মানে নামাজরত অবস্থায় আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন। উনি কোনো জবাব দেন নাই, কারণ নামাজে আছেন, ইবাদত করছেন আল্লাহ, দাসত্ব করছেন আল্লাহ। এদিকে মা ডাক দিয়েছেন, কিন্তু নামাজে থাকার কারণে ডাকের সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন আবার চলে আসছেন, আসার পর দরজায় ঠক ঠক করছে, আমার মা বোন, বেটা জুরাইজ, সেদিন আসলাম তুমি কথা বললে না,
আজকেও কথা বলছো না রে বেটা, রে বেটা আমি দ্বিতীয় দিন আসলাম, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। না, কোনো জবাব নেই। মা মনে মনে মনক্ষুণ্ণ হয়েছেন। সন্তানকে পেটে ধারণ করলাম, বুকের দুধ পান করাইলাম, নিজে না খেয়ে লালন পালন করলাম। 2টা দিন আসলাম, বাচ্চাটা আমার কথাও শুনলো না, দরজাটা পর্যন্ত খুলে দিল না। কিন্তু সলাতি ও উম্মি, উনি নামাজরত অবস্থায় আছেন আর মা ডাকতেছেন। 3য় দিন আসছেন, এসে চিৎকার মেরে ডাকে, বেটা জুরাইস রে আব্বা। প্রথম দিন কথা বলো নাই, 2য় দিন বলো নাই, আজকে 3য় দিন, তুমি একটু আমার সঙ্গে কথা বলো। বেটা 3 দিন হলো তোমার সুন্দর চেহারাখানা আমি দেখি নাই। প্রিয় ভাই, আপনি কি জানেন, আপনাকে যদি মা 2 দিন না দেখে, মার অন্তরটা খান খান হয়ে যায়, ছটফট করে। আমার কলিজা, আমার সোনাটা কোথায়, আমার কলিজা ধনটা কই? বেটা তুই কই গেছিলি? 2 দিন খোঁজাখুঁজি করলাম, তোর চেহারাটা দেখি না। আইব ভাই, মুখমণ্ডল ঘেমে খামার্ত হয়ে লবণ বের হয়ে গেছে চেহারা দিয়ে। মা টেনে কপালের মধ্যে চুম্বন করে, বুকের মধ্যে জড়িয়ে নেয়। একজন মা প্রসব ব্যথা এত হবার পরেও সন্তান যেদিন মা বলে ডাক দেয়, মা সব কষ্ট ভুলে যায়, আবারও 2য় সন্তান নেবার স্বপ্ন দেখতে থাকে। সুবহানাল্লাহ। এবার মা ডেকে বলে, বেটা জুরাইস, দরজাটা খুললি না। 3 দিন আসলাম, তারপরেও তুই দরজা খুললি না রে বেটা। যা যা যা, তুই যেন অবশ্যই কোনো খারাপ চরিত্রহীন বেশ্যার অপবাদ তুই নেস, তুই যেন লাঞ্ছিত হস। এমন খারাপ একটা বদদুয়া মুখ থেকে বের হয়ে গেছে। আমার প্রিয় ভাই, আমার মা বোন, এই বাচ্চাগুলো আধুনিক, এরা বোঝে না, ভুল করে আমাকে গালি দেয়, বাবাকে দেখতে পারে না। একটা ফোঁটা বাবা মার জন্য চোখের পানি ছেড়ে দাও রে যুবক। তোমাকে বলছি, তোমার বাবা মা অবশ্যই যেন বদদুয়া না করে, বেজার যেন না হয়। আমার মা বোন যারা বাবা মা হয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, বিনয়ের সাথে অনুরোধ করে যাওয়ার বেলা বলে যায়, ভুল করেও কখনো কলিজার টুকরা সন্তানকে কেউ অভিশাপ দিও না, নিজের কষ্ট জমা রাখো। আমি আমার জীবনের বাস্তব একটা কথা আপনাকে বলি। আমার আপন মামা, আমার বড় মামা এখনো জীবিত আছেন, আমার নানা বেঁচে আছেন, আমার নানি আর আমার নানা এই মামা কর্তৃক একটু কষ্ট পেয়েছিলেন। সেদিন আসমানের দিকে তাকিয়ে 2 জন মিলে বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ আমার এই সন্তানটা অর্থের যেই গৌরব আমাদের দেখালো, ধাক্কা মেরে আমাদের ফেলে দিল। আল্লাহ চোখের সামনে যেন সম্পদ সব শেষ হয়ে যায়, অন্যের বাড়িতে পাট হয়ে কাজ করে খেয়ে যেন সে মারা যায়। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, প্রিয় ভাই, আমার নিজের মামা, বেশি দিন যাই নাই, মাত্র 5 থেকে 7 বছরের ব্যবধান, আর 10 বিঘা জমি আমার নিজের মামা। আমার বুকটা ফেটে যাচ্ছে কথাটা বলতে। এই তো 1 মাস আগে আমার নানির কবর জিয়ারতে গিয়ে আমি নিজে চোখে দেখেছি, আমার মামার সম্পদ নাই তো নাই, অন্যের বাড়িতে নিজে এখন পাট খেটে জীবন যাপন করছে। আমি নিজে দেখেছি অটো ইজি বাইক চালাচ্ছেন। আমার এই বক্তব্য দেওয়ার অর্থ আর বাস্তবতা নিরিখে 2টি কথা আপনাকে আমি এই জন্যই বললাম। প্রিয় ভাই, যারা সন্তান আছেন, বাবা মার বদদুয়া কেউ নিও না, কখনো নয়। আর মা বোন, সন্তানকে কেউ কোনোদিন অভিশাপ দিও না, নিজের কষ্ট জমা রাখো। হযরত জুরাইজ, তার মা এমন অভিশাপ দিলেন, এত বড় একজন আল্লাহর ওলি, কিছুদিন যেতে না যেতে ওনার খানকার পার্শ্বে একজন রাখাল বাস করত। ওই এলাকায় একজন চরিত্রহীনা মহিলা ছিল,
মায়ে বদদোয়া করেছেন, তুই আমার সঙ্গে কথা বললি না দরজার হিংসার কারণে নাকি নামাজ পড়তেছিলেন সেই কারণে? তাহলে তো আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, মায়ের দোয়া তো কবুল করার কথা নয়। অথচ আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেছেন কিনা মালিক ভালো জানেন। মায়ের বদ্ধটা কবুল করে নিয়েছেন। পার্শ্বেই যে রাখাল বাস করছে তার খানকা, তার রুমের পাশে এলাকার মানুষ সবাই জুরাইজকে সবচেয়ে বেশি মহাব্বত করত, ভালোবাসতো। আল্লাহর ওলি জেনে হাদিয়া তোহফা দেয়, তার কাছে আসে, তার পরামর্শ নেয়, তার নসিহত শোনে। সবাই ইসলাহি বয়ান সে করে এবং তার কাছে বসে বসে শোনে। এত বড় মাপের একজন মানুষ, এবার ওই মহিলাটা প্রেগনেন্ট হলো, বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পর এলাকার মানুষ সবাই জিজ্ঞেস করলেন, এই মহিলা, তোর তো বিয়ে হয় নাই, তোমার কাছে আমাদের প্রশ্ন, এই যে বাচ্চাটা আসলো কোত্থেকে, বাচ্চার বাবাকে? মহিলা দেরি করে নাই, ফুট করে মুখ স্লিপ করে হোক, ইচ্ছায় অনিচ্ছায় বলে দিয়েছে, জুরাইজের সঙ্গে আমি জেনা করেছি, সহবাস করেছি, ওর দ্বারা বাচ্চা জন্ম দিয়েছি। যেই মানুষগুলো তাকে সম্মান করত, যেই মানুষগুলো তার নসিহত শুনতো, যেই মানুষগুলো তার কাছে যেত, বসত, সবক নিত, এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, দীর্ঘ সময় ধরে সালাত আদায় করত, এই সকল মানুষ যখন এই কথাটা জেনেছে, এই জুরাইজ কর্তৃক এই যার সন্তান জন্ম দিয়েছে, আর মানুষ কেউ বিশ্বাস করে নাই সে আল্লাহওয়ালা, মুহূর্তের মধ্যে তার ঘর বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, জুরাইজকে পর্যন্ত মারধর করেছে। এবার মারধর করার পর উনি চিন্তা করলেন সকল মানুষ এমন করছে কারণ কি? মার কাছে ছুটে আসলেন। মা বললেন, বেটা, আমি মনের কষ্টে বদদোয়া করেছি। মা, আমি তো কখনো কোনোদিনই জেনা করি নাই। মা, তুমি পবিত্র মানুষ, তোমাকে ছুঁয়ে বলছি, মা, আমি জেনা করিনি। যা তুই আমারে কষ্ট দিয়েছিস, আমি মালিকের কাছে বিচার দিয়েছি, মালিক তোমার বিচার করেছে। আমার প্রিয় ভাই, যদি আপনার আমার জীবন থেকে বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে চলে গিয়ে থাকে, আমাদের চাইতে পুরা কপাল আর একটাও নাই। আর যাদের বাবা মা নামক বড় নিয়ামত এখনো বাসায় আছেন, প্রিয় ভাই, আটরশি যাওয়ার দরকার নাই, চরমনাই যাওয়ার দরকার নাই, সরসেনাই যাওয়ার দরকার নাই, দেওয়ানবাগের কাছে যাওয়ার দরকার নাই। তোমার বাবার মায়ের কদমে যাও, খেদমত করো। পয়গম্বর আরবি বলেন, হজ করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বাবা মার চেহারার দিকে নেক নজরে তুমি তাকাও, কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। একদম শেষ পর্যায়ে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করেছো, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, আজকে যাও, মায়ের পা ধরো, হাতটা ধরো, চুম্বন করো, কপালে চুম্বন করো, বুকে জড়িয়ে নাও। মালিক বলেন, শোনো, তুমি অপরাধ করেছো, মার কাছে গেছো, মা মাফ করে দিয়েছে, আর আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমাকে শুধু বলো আল্লাহ আল্লাহ। কি পরিমাণ গুনাহ করেছো? আসরাফু 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 আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হযরত জুরাইজ মার কাছ থেকে শুনে আসার পর সকল মানুষ যখন অপবাদ দিয়ে ঘর বাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, বললেন, শোনো, আমি অপরাধ করি নাই। হ্যাঁ, যদি তাই হয় তুমি আমাদেরকে প্রমাণ করে দাও। নবজাতক ছোট্ট বাচ্চার কাছে চলে গেলেন। যাবার পর গভীর মনোযোগ, বাচ্চার পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন।
রে বাচ্চা, আল্লাহ এ তো সেই বাচ্চা, মরিয়মেরও বাচ্চা ছিল, সকল মানুষ অপবাদ দিয়েছিল, তুমি তার জবান খুলে মরিয়মের সম্মান বৃদ্ধি করে দিয়েছিলে। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। সেই রব, সেই আল্লাহ। রে বাচ্চা, আল্লাহ আমি অপরাধ করি নাই, মেহেরবানি করে বাচ্চার জবান খুলে দাও। সকল মানুষ বললেন, জুরাইজ তুমি পাগল হয়ে গেছো, এ বাচ্চাকে জবাব দিতে পারে। বলে, মালিক যদি চায় এই বাচ্চার জবান থেকে সত্য বের করে দিবে। এতটুকু কথা বলতে না বলতে বাচ্চা বলে দিল, শোনো তোমরা কেউ জুরাইজকে অপবাদ দিও না, আমাকে রাখালের সঙ্গে জেনা করে আমার মা আমাকে জন্ম দিয়েছে। হাই প্রিয় দিনী ভাই, বাবা মার সঙ্গে বেয়াদবি করলে, বাবা মাকে কষ্ট দিলে, বাবা মার অন্তরে আঘাত দিলে, বাবা মা অভিশাপ যদি দেয়, অবশ্যই মুহূর্তের মধ্যে অভিশাপ উঠানোর ব্যবস্থা করো। বাবা মা অন্যায় করছে, একটা সন্তানকে বেশি ভালোবাসছে, আর একটাকে কম বাসছে, একটা সন্তানকে ভালো জমি দিচ্ছে, আর একজনকে দিচ্ছে খারাপ, একটা মেয়েকে দিচ্ছেই না, এর জবাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু তুমি সন্তান হিসাবে বাবা মার সঙ্গে সদাচরণ করতে হবে, বাবা মাকে খারাপ আচরণ করা যাবে না। তুমি বলতে পারো, আব্বা আল্লাহর কাছে তোমাকেও জবাব দিতে হবে। মনে রাখবেন, সন্তান যেমন পিতামাতার প্রতি হক আছে, পিতামাতারও তদ্রূপ সন্তানদের প্রতি হক আছে। এর পরিপূর্ণ হক আদায় না করলে আল্লাহ পাকের বিচারিক আদালতে আসামির কাঠগড়ায় বাবা মাকে দাঁড়াতেই। রব্বনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমার কলিজার টুকরা যুবক ভাইরা সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই জান্নাতের মেহমানদেরকে লইয়া মধ্যরাত্রিতে তোমার দরবারে দোকানে হাত তুলেছি। বারিলাহি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহগুলো আমরা করি নাই। সারাটা জীবনের গুনার বোঝা কাঁধে করে লইয়া দোকানে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। শত শত মা বোন উপস্থিত হয়েছেন, ইচ্ছা করলে ঘুমাতে পারতেন কিন্তু ঘুমান নাই। বাবা বয়সী, মা বয়সী, ভাই বয়সী, বোন বয়সী মানুষগুলো সবাই এসেছেন। সকলের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের জীবন থেকে যাদের আব্বা নাই, যাদের জনম দুঃখের মা নাই, কবরে চলে গেছেন, মেহেরবানি করে আব্বা আম্মার কবরে আযাব হয়ে থাকলে মাফ করে দাও। সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, স্ত্রী সন্তান, শ্বশুর শাশুড়ি, গ্রামবাসী, মহল্লাবাসী যারা কবরে চলে গেছেন, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আয় আল্লাহ তাআলা এর অন্তর্গত যত মাইয়েত অন্ধকার কবরে শায়িত আছেন, সকলের কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও। সকলের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। যতটুকু আলোচনা করেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। আয় আল্লাহ, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান উপহার দিয়েছেন, সেই জান্নাতের মেহমান হিসাবে প্রিয় যুবক ভাইরা সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকল যুবক ভাই তাদেরকে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা শরীয়তের সকল বিধিবিধানগুলো মেনে চলার তুমি তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।